এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিল ইরাক। ইরানের পক্ষে জোর গলায় কথা বলল চীন। ওদিকে যুদ্ধের মাঠ থেকে যত শীঘ্র কেটে পড়তে চাচ্ছেন ট্রাম্প। ইসরায়েল বলে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে সৈন্য নামায় তবে তারা সেনা পাঠাবে না। ওদিকে আবার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া। এবং আরও কিছু ঘটনা ঘটে গেছে গত কয়েক ঘন্টায়, যা ইরানের পক্ষেই কথা বলছে। অর্থাৎ যুদ্ধের মাঠ থেকে একগাদা সুখবর শুনতে পাচ্ছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন যে মোড় নিয়েছে তাতে এক কথায় বলা যায় রোলার কোস্টার রাইড। একদিকে পশ্চিমাদের দম্ভ আর অন্যদিকে তেহরানের আকাশচুম্বী আত্মবিশ্বাস। তবে যুদ্ধের ময়দান কেবল গোলাবারুদের নয়, এখানে মস্ত বড় ভূমিকা রাখে কূটনীতি আর মনস্তাত্ত্বিক লড়াই। ডোনাল্ড ট্রাম্প যখন জাতির উদ্দেশ্যে দেওয়া বড় ভাষণে নিজের সাফল্য প্রচার করছেন, তখন তেহরান থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো যুদ্ধবিরতি বা সিজ ফায়ার চায় না। সাধারণ অর্থে এটি মনে হতে পারে একগুঁয়েমি, কিন্তু সমরবিদরা বলছেন এটি ইরানের চরম শক্তিমত্তার প্রকাশ। যে আমেরিকা কয়েক বছর আগেও ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই আমেরিকার নাকের ডগায় বসে এমন ঘোষণা দেওয়া চারটিখানি কথা নয়। কিন্তু এই অনড় অবস্থানের পেছনে কি শুধুই বীরত্ব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গলি? কারণ যুদ্ধের ডামাডোলে এক পক্ষ যখন জয়ের গান গায়, অন্য পক্ষ তখন ভেতরে ভেতরে শান দেয় তাদের সবচেয়ে ধারালো অস্ত্রটি। প্রশ্ন উঠছে, করছেটা কি ইরান তলে তলে? এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় লাকি চার্ম হয়ে উঠেছে চীন। ট্রাম্প যখন ইরানের উপরে একের পর এক খড়গহস্ত হওয়ার হুমকি দিচ্ছেন, তখন বেইজিং খুব কৌশলে দ্রুত যুদ্ধবিরতির ডাক দিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে। চীনের এই অবস্থানকে অনেকে কেবল শান্তির বার্তা হিসেবে দেখলেও এর গভীরে রয়েছে আমেরিকার একাধিপত্য চূর্ণ করার সুদূর প্রসারী লক্ষ্য। বেইজিং জানে ইরান যদি এই যুদ্ধে টিকে যায়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চিরতরে ম্লান হয়ে যাবে, আর সেটাই চীনের জন্য হবে পরম পাওয়া। কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। চীন কি আসলেই যুদ্ধের মাঠে ইরানের জন্য নিজের রক্ত দেবে? ইতিহাস সাক্ষী, চীন সবসময় তার নিজের বাণিজ্যিক স্বার্থকে সবার উপরে রাখে। তাই চীনের এই জোর গলায় কথা বলা ইরানের জন্য যতটা না রক্ষা কবচ, তার চেয়ে বেশি হলো আমেরিকার গতিরোধ করার একটা কৌশল মাত্র। ইরান যদি ভেবে বসে চীন তাদের হয়ে সরাসরি লড়াইয়ে নামবে, তবে সেই ভুল ভাঙতে হয়তো খুব একটা সময় লাগবে না তাদের। তবে চীনকে এভাবে প্রকাশ্যে পাওয়া কম কথা নয় ইরানের জন্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে ইসরায়েলের দিক থেকে। গত কয়েক দশক ধরে যে ইসরায়েল ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার শপথ করে আসছিল, তারাই এখন আমেরিকার প্রস্তাবিত স্থলযুদ্ধে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তেল আবিব স্পষ্ট ভাষায় পেন্টাগনকে জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের মাটিতে বুট খুলে সৈন্য নামাতে চায়, তবে সেই মরণ ফাঁদে ইসরায়েলি সেনারা অংশ নেবে না। এটি আপাত দৃষ্টিতে ইরানের জন্য এক বিশাল বিজয় বা সুখবর বলে মনে হতে পারে, কারণ এককভাবে ইরানের বিশাল ভূখণ্ডে ঢুকে লড়াই করা আমেরিকার জন্য অসম্ভব এক কাজ। কিন্তু এর ভেতরেও আছে এক গভীর কুটিলতা। ইসরায়েল হয়তো বুঝে গেছে যে সম্মুখ যুদ্ধে ইরানের চেয়ে তারা এখন এয়ার স্ট্রাইক আর সাইবার ওয়ারফেয়ারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তারা চায় মার্কিনীরা লড়াই করুক, আর তারা নিরাপদ দূরত্বে থেকে কেবল কমান্ড দিক। তাই ইসরায়েলের এই পিছুটান ইরানের জন্য জয়, নাকি এটি নতুন কোনো বিধ্বংসী দূর নিয়ন্ত্রিত হামলার পূর্বাভাস? ইউরোপের রাজনীতির হাওয়াও এখন ঘুরছে অন্যদিকে। অস্ট্রিয়া যখন সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের উপর হামলার জন্য আমেরিকার কোনো যুদ্ধ বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, তখন ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। ইউরোপের বাকি দেশগুলোও কিন্তু তলে তলে একই সুর গাইছে। তারা চায় না আরেকটি শরণার্থী সংকট বা তেলের দামের অসহনীয় ঊর্ধ্বগতি। এই যে আন্তর্জাতিক সমর্থন আমেরিকা হারাচ্ছে, এটা নিঃসন্দেহে ইরানের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য। কিন্তু এই নিষেধাজ্ঞার বিপরীতে পেন্টাগন কি হাত গুটিয়ে বসে থাকবে? প্রযুক্তিগত দিক থেকেও ইরান এখন বেশ তুঙ্গে। তাদের সাইবার কমান্ড সেন্টারগুলো পশ্চিমা বিশ্বের বিভিন্ন সার্ভারে যে পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, তাতে পেন্টাগনের আইটি বিশেষজ্ঞরা রীতিমতো দিশেহারা। প্রথম আলোর সাইবার ওয়ার্ল্ডের রিপোর্টগুলো লক্ষ্য করলে দেখা যায় ইরান এখন আর
কেবল সেকেলে মিসাইলের উপর নির্ভর করে নেই, তারা এখন হ্যাকিং আর ড্রোন প্রযুক্তিতেও বিশ্বমানের হয়ে উঠেছে। এই সাইবার সক্ষমতাই ট্রাম্পকে বড় কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। কারণ আমেরিকা জানে ইরানে হামলা হলে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের পাওয়ার গ্রিড কিংবা ব্যাংকিং সিস্টেম ধসে পড়তে পারে। এই যে ভয়ের ভারসাম্য তৈরি হওয়া, এটা ইরানের জন্য এক বিরাট সুখবর। কিন্তু সাইবার যুদ্ধ এমন এক তরবারি যার হাতল নেই। যে কোনো মুহূর্তে আমেরিকা যদি আরও শক্তিশালী কোনো জিরো ডে অ্যাটাক দিয়ে ইরানের পরমাণু বা বিদ্যুৎ কেন্দ্র অকেজো করে দেয়, তবে সেই ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা ইরানের কতটুকু আছে তা নিয়ে আলোচনা হতে পারে। সবশেষে আলোচনার মূল কেন্দ্রে থাকছেন ডোনাল্ড ট্রাম্প নিজে। ট্রাম্প তার চিরচেনা রূপ অনুযায়ী যুদ্ধবিরতির চেয়ে বরং যুদ্ধের মাঠ থেকে কেটে পড়া বা সসম্মানে পালানোকেই এখন প্রাধান্য দিচ্ছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তার কাছে আমেরিকার অর্থনীতি আর নিজের গদি সবার আগে। মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে বছরের পর বছর সৈন্য আটকে রাখা তার নির্বাচনী ইশতেহারের পরিপন্থী। তাই তিনি চাইছেন দ্রুত কিছু একটা করে মাঠ ছাড়তে। এই সুযোগটাই নিতে চাইছে ইরান। তারা জানে ট্রাম্প এখন নড়বড়ে অবস্থায় আছেন, তাই তারা চাপের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প একজন অনিশ্চিত মানুষ। যে মানুষটি পালানোর পথ খুঁজছেন, সেই মানুষটিই যদি কোণঠাসা হয়ে শেষ কামড় দেন, তবে সেই কামড়ের বিষে পুরো ইরান নীল হয়ে যেতে পারে। ইরান যে সুখবরগুলো পাচ্ছে সেগুলো আসলে এক একটা পাজল। এই পাজলগুলো মেলাতে পারলে তারা জিতবে, আর সামান্য ভুল চালে সব সুখবর শোকের খবরে পরিণত হতে পারে। বাস্তবতা হলো, গত কয়েক ঘন্টায় আন্তর্জাতিক অঙ্গনে যে হাওয়া বইছে তা নিঃসন্দেহে তেহরানের পাল তুলছে। চীন থেকে অস্ট্রেলিয়া, ইসরায়েল থেকে আমেরিকা, সব জায়গাতেই ইরানের জন্য কোনো না কোনো স্বস্তির খবর আছে। কিন্তু রাজনীতির এই ময়দান বড় পিচ্ছিল। আজ যে মিত্র, কাল সে চরম শত্রু। ইরান যে এখন ইসরায়েল আমেরিকাকে আত্মসমর্পণের হুমকি দিচ্ছে, এটা যেমন তাদের সাহসের পরিচয়, তেমনি এর পরিণতি হতে পারে ভয়াবহ এক সর্বাত্মক যুদ্ধ। ইরানের আকাশে কি আসলেই সুখবরের পূর্ণিমা এসেছে, নাকি এটি ঝড়ের আগে আকাশ পরিষ্কার হওয়ার এক বিভ্রান্তিকর চিত্র? তবে আপাতত খামেনির দেশ যে বিশ্ব রাজনীতির স্পটলাইট কেড়ে নিয়েছে এবং পরাশক্তিগুলোকে বেশ ভালোভাবেই ভাবিয়ে তুলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধের এই মহানাটকের শেষ দৃশ্য এখনও অনেক দূরে। তবে আপাতত মাঠের স্কোরবোর্ডে ইরান যে কয়েক কদম এগিয়ে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সুখবরগুলো ইরান কতক্ষণ ধরে রাখতে পারে, এখন সেটাই দেখার বিষয়।